নিজেকে সুস্থ আর যদি ফিট রাখতে চান তাহলে নিয়মিত জিমের অভ্যাস গড়ে তোলেন। কোনো অজুহাত না, কোনো এক্সকিউজ না। যে কোনো অজুহাত এবং এক্সকিউজকে পাত্তা না দিয়ে নিজেই ঘরের ভিতরে শুরু করুন এবং নিজেকে সুস্থ রাখুন। নিজেকে যদি সুস্থ এবং ফিট রাখতে চান তাহলে জিমের বিকল্প নেই, কারণ আপনি নিয়মিত জিম করে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন এবং ফিটনেস ঠিক রাখতে পারেন। তাহলে শুরু করা যাক কিভাবে আমরা ঘরের ভিতরে জিম করে নিজেকে সুস্থ এবং ফিট রাখতে পারি, তার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি পুশ আপ দিতে পারেন এভাবে। আমার মতো নিজেকে একজন সফল ও সুস্থ মানুষ হিসাবে যদি উপলব্ধ করতে চান তাহলে নিয়মিত ঘরোয়া ব্যায়াম করুন। আপনি জিমে যাওয়ার সময় নাই, আপনি মাঠে গিয়ে দৌড়ানোর সময় নাই, আপনি কোনো ফিটনেস ক্লাবে যাওয়ার সময় নাই, কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে আপনার নিজ ঘরেই আপনি অল্প অল্প ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখতে পারেন। নিয়মিত অল্প অল্প করে করুন। একদিন এই অল্প অল্প ব্যায়ামই আপনার বড় একটা অচিপ হয়ে দাঁড়াবে, আপনার বড় একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। ভাই, নিজের স্বাস্থ্য হলো সবচেয়ে বড় অ্যাসেট। আপনি যদি সুস্থ থাকেন আপনার ব্যস্ততা থাকবে, আপনি যদি ফিট থাকেন আপনার ব্যস্ততা থাকবে। আপনি সুস্থ না, আপনার সব ব্যস্ততা মান হয়ে যাবে, আপনার সব কর্মব্যস্ততা একদিন ধূলিসাৎ হয়ে যাবে। আপনার অর্থ, টাকা কড়ি, পয়সা কিছুই আপনার কাজে আসবে না যদি আপনি সুস্থ না থাকেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে ফিট রাখুন। আর তার জন্য কি নিয়মিত খাদ্য অভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা। আর শরীরচর্চার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে তা কিন্তু না। আপনাকে কোনো জিম ক্লাবে যেতে হবে, কোনো ফিটনেস স্টুডিওতে যেতে হবে তাও কিন্তু না। আপনি যদি চান কোনো প্রকার অজুহাত না দেখিয়ে, কোনো প্রকার এক্সকিউজ না দেখিয়ে আপনি ইচ্ছা করলে একটু সময় বের করে ঘরেই আপনি নিয়মিত জিম করে শরীরচর্চা করে আপনি আপনার নিজেকে ফিট রাখতে পারেন। আমি একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে অনন্ত প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে অনুরোধ করছি, ভাই অনেক ব্যস্ততা থাকবে, অনেক চাপ থাকবে, কিন্তু এই চাপ একদিন ম্লান হয়ে যাবে যদি আপনি অসুস্থ হন। তাই নিজেকে সুস্থ রাখার জন্য অনন্ত আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে কাজে আমরা সময় ব্যয় করি সেখান থেকে কমসে কম 15টা মিনিট সেভ করে আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন। আপনি যদি আজকে নিজের জন্য ব্যয় করেন তাহলে এই নিজের ব্যয়টা একদিন আপনার সম্পদে পরিণত হবে। এটি আপনার সবচেয়ে জীবনের বড় অ্যাচিভ হয়ে দাঁড়াবে। আশা করি সবাই বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, নিজেকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন। মৃত্যু অনিবার্য, বেঁচে থাকা হোক সুস্থতা, এটি আমার শেষ কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।